দুনিয়া টাকার গোলাম, এপিসোড 29। বাহিরে মুষলধারে বৃষ্টি। শেহজাদের বাড়িতে সামনে আধা ডজন পুলিশের গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসেন ধুন্ধর এসওসি রাশেদ। ড্রয়িং রুমে শেহজাদ খান তখন কিছু এতিম শিশুর পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন। ওসি রাশেদ ঢুকেই হ্যান্ডকাফ বের করে বলেন, শিল্পপতি শেহজাদ খান, আপনি গ্রেপ্তার। 200 কোটি টাকার ব্যাংক জালিয়াতি ও দেশবিদ্রোহের অভিযোগ আপনার বিরুদ্ধে। শেহজাদ শান্ত গলায় বলেন, আমি কোনো অপরাধ করিনি, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। ওসি রাশেদ হেসে বলেন, ভুল নয় খান সাহেব, প্রমাণ কথা বলছে। পুলিশ যখন শেহজাদকে টেনে নিয়ে যেতে যায়, ঠিক তখনই ভারী বুটের শব্দে থমকে দাঁড়ায় সবাই। সিঁড়ি দিয়ে নেমে আসে শেহজাদের স্ত্রী, তার চোখে আগুন, হাতে এক রহস্যময় কালো ফাইল। সরাসরি পুলিশের সামনে গিয়ে দাঁড়ায় সে। কোনো কান্না বা নাটক না করে শীতল গলায় বলে, কমিশনার সাহেবের সাথে কথা বলুন রাশেদ সাহেব। আর এই দেখুন হাইকোর্টের ইমিডিয়েট টেস্টার। শেহজাদকে গ্রেপ্তার করা সম্ভব হয় না। সঙ্গে সঙ্গে ভিলার বাইরে থাকা ডজন খানেক টিভি রিপোর্টার ও লাইভ স্ট্রিমারদের সামনে এসে দাঁড়ায় এবং শেহজাদের স্ত্রী প্রজেক্টরে এক চাঞ্চল্যকর ভিডিও প্লে করে দেয়। সেখানে দেখা যায় শেহজাদের প্রতিপক্ষ ব্যবসায়ী দাউদ খান এবং তার সাথে হাত মিলানো অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী কর্মকর্তা কিভাবে ভুয়া অ্যাকাউন্ট খুলে শেহজাদের সই জাল করেছে। পুরা মিডিয়া এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই মুহূর্তে ঝড় ওঠে। মুহূর্তের মধ্যে এক নম্বরের ট্রেন করতে থাকে। ঝড় কেটে যাওয়ার পর রুমে একা বসে থাকে শেহজাদ। আফরিন টেরে কফি নিয়ে ঘরে ঢুকে শেহজাদ স্ত্রী হাত দুটো ধরে ফেলে, তুমি এত কিছু এক রাতে কিভাবে করলে? আমি তো ভেবেছিলাম আজ তো আমি আর রক্ষা পাবো না। শেহজাদের স্ত্রী হেসে বলে, দুনিয়া টাকার গোলাম হতে পারে শেহজাদ, কিন্তু আমি টাকার না, আমি তোমার ভালোবাসার গোলাম। তারা ভেবেছিল তোমাকে একা পেয়ে চুরমার করে দিবে, কিন্তু তারা ভুলে গিয়েছে তোমার পাশে আমি আছি। রাত 12টা বাজার সাথে সাথে পুরো শেহজাদ ম্যানশনে আলো নিভে যায়। হালকা আলো জ্বলতেই শেহজাদের স্ত্রীর সামনে নিয়ে আসে এক বিশাল রহস্যময় গিফট বক্স। শেহজাদ অবাক হয়ে জিজ্ঞেস করে, আজ তো আমার জন্মদিন নয়, তাহলে এত কিছুর পর এই উপহার কেন? শেহজাদের স্ত্রী মৃদু হেসে শেহজাদের হাতে একটি ছোট লাল বেল্টের বক্স আর কিছু আইনি কাগজ তুলে দেয়। দাউদ খান সমস্ত ব্যবসায়ী শেয়ারের গোপন চুক্তি, যা শেহজাদের স্ত্রী বুদ্ধি খাটিয়ে শেষ 3 দিনের নিজের নামে কিনে নিয়েছে। অর্থাৎ যে শত্রুরা শেহজাদকে ধ্বংস করতে চেয়েছিল, তখন শেহজাদ তাদের কোম্পানির নতুন মালিক। বক্সটি খুলতে দেখা যায় একটি সোনার চাবির রিং, একটি আল্ট্রা সাউন্ড রিপোর্ট। আফরিন আবেগঘন কণ্ঠে শেহজাদের হাতে ধরে বলে, প্রথম উপহারটি তোমার শত্রুদের পতন নিশ্চিত করার জন্য, আর দ্বিতীয় উপহারটি খুব শিগগিরই এই ম্যানশনে এমন একজন আসবে, সে তোমাকে বাবা বলে ডাকবে। শেহজাদ আনন্দে বাকরুদ্ধ হয়ে শেহজাদের স্ত্রীকে জড়িয়ে ধরে, চোখে তার আনন্দের জল। তবে ঠিক সেই মুহূর্তে শেহজাদ ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ আসে। খেলা মাত্র শুরু হলো শেহজাদ খান, আসল অপরাধী তোমার ঘরেই আছে।
মেসেজটি দেখে শেহজাদ খুব মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে স্ক্রিনের দিকে তাকায়। তারপর শেহজাদের স্ত্রীকে দৃশ্যটি সাসপেন্সের চূড়ান্ত পর্যায়ে গিয়ে শেষ হয়। আজকের এপিসোড আপনার নাটকটি টিআরপি এবং সোশ্যাল মিডিয়া ভিউ বহুগুণ বাড়িয়ে দেওয়ার মতো সব উপাদান, অ্যাকশন, ড্রামা, রোমাঞ্চ ও সাডেন টুইস্ট